দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যিনি মন গড়া কিছু বলেন না, যা বলেন তা ওহী। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা তার উপরে প্রত্যাদেশ হয় তাই তিনি বলেন, যা ওহী করা হয় আল্লাহ তাআলা তাকে যা জানান তাই বলেন। যদি ব্যতিক্রম হতো, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতো, আমি আল্লাহ তার ডান হাত ধরতাম, কণ্ঠনালী কেটে দিতাম। তোমাদের ভিতরে কেউ নাই তাকে বাঁচাতে পারে। আমরা জানি আল্লাহর নবীর কণ্ঠনালী কাটা হয় নাই, তাতে প্রমাণিত হয় তিনি মন গড়া কোনো কথা বলেন নাই। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক, যাকে ভালোবাসা ঈমানের একটা অংশ। কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসি, স্ত্রীর চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, মা বাবার চেয়ে বেশি, শুধুমাত্র নিজের জীবনের চেয়ে বেশি না, তাহলে কি সে ঈমানদার হবে? না। এই কথাটাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, তবে জীবনের চেয়ে বেশি না। আল্লাহর নবী বললেন, তুমি এখনো মুমিন হও নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, এখন এই মুহূর্তে থেকে আমি আপনাকে পরিবার পরিজন, আহাল বাইত, আমার আহাল যারা আছে, মা বাবা সন্তান স্ত্রী, এবং এমনকি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি এখন মুমিন হলে। তাহলে যাকে ভালোবাসা, যার ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক, তার প্রতি সত্যিকারভাবে দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, জ্বর, ঠান্ডা, কণ্ঠ ব্যথা। সেজন্য আপনাদের সামনে মাইকে বলা হয়েছে উপদেশমূলক কিছু কথা। কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত, হাদিসের যতগুলো হাদিস আছে, প্রত্যেকটি হাদিস, যতগুলো কাহিনী আছে কোরআনে এবং হাদিসে, সবগুলোই এক একটি উপদেশ, এক একটি নসিহা। আপনি ঘটনা বললেও সেখান থেকে একটা উপদেশ পাবেন যে কি করতে হবে অথবা কি করা যাবে না। এজন্য উপদেশ বিষয়টা ব্যাপক। টোটাল দিন নসিহা, দিনটাই উপদেশ। সেজন্য এই বিষয়ের উপরে হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই আমলের নিয়তে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনারা যেই মজলিসে বসেছেন, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, যখন একটা দল, একটা গোষ্ঠী কোনো একটা জায়গায়, একটা মজলিসে, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, কোরআন থেকে কথা বলা হয়, হাদিস থেকে কথা বলা হয়, ওই মজলিসে কেউ যদি বসে, অতঃপর মনোযোগের সাথে আলোচনা শোনে, অতঃপর শেষ পর্যন্ত থাকে, কয়টা কাজ হলো? 3টা। 1, বসে। যারা দাঁড়িয়ে থাকে তারাই ফজিলত পাবে না,
যদি কেউ এই ফজিলত পেতে চায় তাহলে তাকে বসতে হবে। 2, যারা মনোযোগ দিয়ে ইলম শেখে, আলোচনা শোনে। যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে না তারা এই ফজিলত পাবে না। 3, যারা শেষ পর্যন্ত থাকে। যারা শেষ পর্যন্ত থাকে না তারা এই ফজিলত পাবে না। ফজিলতটা কি? কেউ যদি বসে, অতঃপর মনোযোগের সাথে আলোচনা শোনে, অতঃপর শেষ পর্যন্ত থাকে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা এখন চলে যাও। কেন? তোমাদের যত পাপ ছিল, যত অপরাধ ছিল, সবগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এবং তোমরা যত পাপ করেছো, তোমরা যত অপরাধ করেছো, সমস্ত পাপ, সমস্ত অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আজকের মানুষেরা যদি এই ইলমের মজলিসের গুরুত্বটা বুঝতো, যদি তারা এই হাদিসটা এর প্রতি ইখলাসের সাথে নির্ভেজাল ঈমান থাকতো, তাহলে মাহফিলের আশেপাশে দোকান বসতো না, মানুষেরা গিয়ে দোকানে গিয়ে গল্প গুজব করতো না, দোকানে গিয়ে কেনাকাটা করতো না, রাস্তার এদিকে সেদিকে দাঁড়িয়ে থাকতো না। তারা ভাবতো এমন একটা সুযোগ সবসময় তো আসে না, আমি যত পাপ করেছি, আমার যত অপরাধ হয়েছে, মজলিসে বসলে আমার পাপগুলো তো ক্ষমা হবেই। শুধু তাই নয়, পাপগুলো নেকিতে পরিবর্তন হবে। এত মর্যাদাপূর্ণ কাজ, এত মর্যাদাপূর্ণ ফজিলত, যাই আজকের দিন নষ্ট না করে গুনাহটাকে ক্ষমা করে নি। ঠিক না? আপনারা যেখানে বসেছেন, আলোচনা শুনছেন, আপনাদের কি নেকি হবে না? হবে না? হবে। কতটি নেকি হবে? 1টা, 2টা, 5টা, 10টা, 100টা, অনেক, তাই না? জানা নাই, অনেক নেকি হবে, এটা আমরা বিশ্বাস করি। নেকি যদি আপনার একটা হয়, এখান থেকে কি একটা নেকি হবে না? কি আপনারা রাগ করেছেন? একটা নেকি কি হবে না? হবে। আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তুকবিলাত লাহু হাসানা, যে ব্যক্তির একটা নেকি কবুল করা হবে, একটা সওয়াব কবুল করা হবে, একটা নেকি, একটা সওয়াব, দাখালাল জান্নাহ, ও জান্নাতেই যাবে। বলেন তো কয় নেকিতে জান্নাত? এক নেকি। অনেকেই সালাত আদায় করে, অনেকেই জিকির আজকার করে, অনেকেই ইবাদত বন্দিগি করে। সালাত আদায় করলে একটা নেকি পাওয়া যায়, নেকি সেই পাবে সালাতটা যার কবুল হবে। কবুল না হলে কি নেকি হবে না? আপনি ক্ষমা চাইলেন, আপনি মাফ চাইলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আপনি তওবা করলেন, আপনি ফিরে আসলেন, আপনার পাপ ক্ষমা হবে তখন যখন আল্লাহ কবুল করবেন। কবুল না করলে পাপ ক্ষমা হবে না। ঠিক এই কথাই বলছেন। কারো যদি একটা নেকি হয়, একটা সওয়াব যদি হয়, আর ওই একটা নেকি আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি গ্রহণ করেন, তাহলে এক নেকির বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবে। তাহলে কত গুরুত্বপূর্ণ ফজিলতের মজলিস এটা। আপনি এখানে বসে আলহামদুলিল্লাহ বলছেন, আপনি এখানে বসে সুবহানাল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাতের 281 নম্বর হাদিস, মুসলিমের 223 নম্বর হাদিস, লম্বা হাদিসের মাঝখানে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তাকে এত নেকি দেওয়া হয়, মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। আচ্ছা, মিজানের পাল্লা কি ছোট? আমাদের পৃথিবী যতটুকু, মিজানের পাল্লা কি এতটুকু? না। কতটুকু? বর্ণনা দ্বারা জানা যায় 7 আসমান 7 জমিন যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে মিজানের পাল্লায় কেউ বলেছে ছোট্ট একটা বালা,
কেউ বলেছে ছোট্ট একটা দিরহাম দিনার, কেউ বলেছে একটা সরিষার দানার মতো মনে হবে। ওই মিজানের পাল্লা ভরে যাবে নেকি দিয়ে। কি বললে? একবার আলহামদুলিল্লাহ বললে তখন হবে, যদি আল্লাহ আলহামদুলিল্লাহটা কবুল করে। ঠিক না? আপনি আলহামদুলিল্লাহ বললেন কিন্তু আল্লাহ কবুল করলো না, তাহলে কিন্তু হবে না। আবার আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সবগুলোকে নেকি দিয়ে ভরে দেওয়া হয়। এই নেকিটা কখন হবে? যখন আল্লাহ গ্রহণ করবে, আল্লাহ কবুল করবে। আল্লাহ যদি আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করেন, গ্রহণ করেন, তাহলে নেকি হবে। যদি কবুল না করেন, গ্রহণ না করেন, তাহলে নেকি হবে না। এই যে এখানে আপনারা এসেছেন, হাদিসে এসেছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য, তার উদ্দেশ্য, তার নিয়ত যে আমি জ্ঞান অর্জন করব, ইলম অর্জন করব, এটাই নিয়ত। নিয়তে নাই যে যাই বক্তা দেখে আসি, নিয়তে নাই যাই আমার এলাকার মাহফিল না বসলে কেমন হয় বসি, নিয়তে নাই যাই এমনি সময় কেটে আসি, এলাকার মানুষেরা যাচ্ছে আমি না গেলে কেউ হয়, অথবা নিয়তে রয়েছে যে যাই সময় কাটাই, নিয়তে নাই ইলম অর্জন করব, এইটা নিয়তে নাই, তাহলে হবে না। যদি নিয়ত থাকে ইখলাসের সাথে ইলম অর্জন করব, জ্ঞান অর্জন করব, তারা কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে, ওই জ্ঞানটা অর্জন করব। আল্লাহর নবী বলেছেন কেউ যদি ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেয়। সালাফরা বলতেন তোমরা কি চাও আমাদের জান্নাতের পথ সোজা হোক? আমার জান্নাতের পথটা সোজা হয়ে যাক। এইটা একমাত্র একটা মজলিসে গেলে পাওয়া যায়, সেটা হচ্ছে ইলমের মজলিস। সেটা কোনো মাঠে হতে পারে, সেটা কোনো সেমিনারে হতে পারে, সেটা কোনো মসজিদে হতে পারে, সেটা কোনো মাদ্রাসায় হতে পারে, যেখানেই হোক ইলমের মজলিসে গেলেই তোমার জান্নাতের পথ আল্লাহ সোজা করে দেবে। আবার অপর হাদিসে এসেছে মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য যায়, জ্ঞান অর্জন করার জন্য যায়, আল্লাহ তাদের উপরে খুশি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে এমন একটা নেকি দেওয়া হয়, জ্ঞান অর্জন করার জন্য গেলে, ইলম অর্জন করার জন্য গেলে, জিহাদের ময়দানে জিহাদ করলে যেই নেকি হয়, ঠিক জিহাদের নেকি ইলম অর্জন করার কারণে দেওয়া হয়। তাহলে এটা জরুরি মজলিস না? ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহর নবী বললেন যখন একটা দল, একটা গোষ্ঠী কোন মসজিদে, কোন মজলিসে বসে, সালাফরা বলছেন এইখানে মসজিদকে খাস করা হয়েছে, কিন্তু এই বর্ণনা দ্বারা সালাফরা মসজিদ মজলিস দুটাকেই উল্লেখ করতেন। তার মানে মসজিদে, মাদ্রাসায়, মজলিসে কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য বসে, তখন আল্লাহ তাদের উপরে স্বস্তি, প্রশান্তি নাজিল করে এবং আল্লাহর রহমত তাদের উপরে ঢেকে দেওয়া হয়, ফেলে দেওয়া হয় এবং মালাইকারা তাদেরকে ঘিরে নেয়। কেন? এই মাহফিলের চতুর্দিক থেকে ফেরেশতারা, মালাকরা একজনের কাঁধের উপরে আর একজন দাঁড়িয়ে আসমান পর্যন্ত চলে যায়, বাউন্ডারি করে। কেন? যাতে রহমতটা এই মজলিসের বাহিরে না যায়, এর বাহিরে যেন না পড়ে, সমস্ত রহমত যেন এই মজলিসে পড়ে, এই জন্য তারা বাউন্ডারি করে, সব রহমত ইলমের মজলিসে ফেলে দেওয়া হয়। তাহলে এই মজলিস অতি জরুরি। এজন্য আমরা এখানে ইলম অর্জন করব, অবশ্যই আমাদের নিয়ত থাকবে
যদি নিয়ত আগে কি আছে না আছে, এখন থেকে আমাদের নিয়ত থাকবে আমরা ইলম অর্জন করব, আমরা জ্ঞান অর্জন করব। ঠিক আছে না? আপনারা রাজি সবাই? আল্লাহ তাআলা কবুল করুন এবং আপনাদেরকে গ্রহণ করুন, আর আপনাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং ইলমটাকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। তার মানে আল্লাহর রাসূল যা দেবেন তা নিতে হবে, তা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী যা থেকে বিরত থাকতে বলবেন তাকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর কঠিন। যদি তোমরা রাসূলের কথা না শোনো, যদি তোমরা রাসূলের কথা না মানো, তার কথাকে যদি গ্রহণ না করো, তার কথাকে যদি বর্জন করো, তাহলে আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? যে আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহ খালি দয়া করতে পারেন এমনটা নয়, তিনি শাস্তিও দিতে পারেন। আল্লাহর দয়া কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিয়াদুস সালিহিনে হাদিসটা জান্নাত অধ্যায়ে এসেছে, একটা লোক সবার শেষে জান্নাতে যাবে, এরপরে আর কেউ জাহান্নাম থেকে বের হবে না। এই হচ্ছে শেষ, সবার শেষে জান্নাতে যাবে, সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। এই লোকটাকে আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা তুমি জান্নাতে যাও। লোকটা আল্লাহ তাআলাকে বলছে, হে আল্লাহ, জান্নাতে কি কোনো জায়গা আছে? আমি কোথায় থাকব? আমার তো মনে হয় জান্নাতটা বুক হয়ে গেছে, ভরে গেছে, আমার জন্য কি জায়গা হবে? আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা, তোমার এলাকায় রাজা ছিল না, বাদশা ছিল না? আচ্ছা, আমাদের এলাকায় বা দেশে আগে রাজা বাদশা ছিল না? তাদের একটা রাজত্ব ছিল, তাদের একটা বর্ডার ছিল, জায়গা ছিল, যে এই রাজত্বটা আমার। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, তোমার রাজার রাজত্ব যত বড়, যাও জান্নাতে, তোমাকে রাজার রাজত্বের সমপরিমাণ জান্নাত দিব। তুমি কি তাতে খুশি? লোকটা বলছে, হে আল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলা বলছেন, রাজার রাজত্ব দিব, তার ডাবল দিব, তার ডাবল দিব, তার ডাবল দিব, তার ডাবল দিব, তারও ডাবল দিব। যাও, 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দেব। বলেন তো, সবচেয়ে ছোট, সবচেয়ে শেষে যে যাবে তার জান্নাত কয় দুনিয়ার সমান? সালাফরা বলতেন, এই বর্ণনা দ্বারা বোঝা যায় সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়ার সমান। যে লোকটা সবচেয়ে ছোট জান্নাত পাবে, ওই লোকটা পাবে 10 দুনিয়ার সমান। ওই লোকটা বলতেছে, আল্লাহ, আমারও যদি জান্নাতটা এমন হয়, তাহলে আপনার যারা নেককার বান্দা, আপনার যারা খাস বান্দা, তারা কেমন জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার ওই বান্দাদের জন্য যেই জান্নাত তৈরি করেছি, ওই জান্নাতের গাছপালা, সম্মানের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি। কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর পরিকল্পনা করে নাই। আমি আপনাকে বোঝাতে চাইলাম, যেই আল্লাহ এত দয়ালু, যে আল্লাহ এত মায়াময়, যে আল্লাহ এত দয়া করতে পারেন, সবার শেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবেন, তাকে যদি 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিতে পারেন, এত দয়ালু ওই আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। যদি রাসূলকে মানার ক্ষেত্রে 19-20 করো, যদি রাসূলকে না মানো, তার কথা যদি না মানো, তাহলে ওই আল্লাহকে ভয় করো, যিনি শাস্তি দানে খুবই কঠোর এবং কঠিন। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা।
আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, যাবে না তারা যারা আবা করে। আবা শব্দের তিনটা অর্থ হয়। কয়টা অর্থ? তিনটা। আজকে আলোচনা বুঝতে হবে। শরীরটাও অসুস্থ, এই জন্য এটাও আল্লাহর নিয়ামত, আস্তে কথা বলার তৌফিক দিচ্ছেন যাতে মানুষেরা কথাটা সহজে বুঝতে পারে। জোরে কথা বললে অথবা স্পিডে কথা বললে অনেক সময় কথাটা বুঝে আসে না, ধীরে ধীরে কথা বললে কথাটা বুঝে আসে। আল্লাহর নবী বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমার যত উম্মত আছে কেউ বাকি থাকবে না, সবাই জান্নাতে যাবে। যাবে না তারা যারা আবা করে। আবার তিনটা অর্থ। কয়টা অর্থ? তিনটা। এক, রাসূলকে না মানা। কেউ যদি বলে আমি রাসূলকে মানি না, সে আবা করলো। দুই, জান্নাতকে না মানা। কেউ যদি বলে আমি জান্নাতকে মানি না, জান্নাতকে স্বীকার করি না, তাহলে সে আবা করলো। তিন, আল্লাহ আল্লাহর দিনকে না মানা। কেউ যদি বলে আল্লাহকে মানি না, আল্লাহর দিন মানি না, সেও আবা করলো। রাসূলকে না মানা মানে আল্লাহকে না মানা, রাসূলকে মানা মানে আল্লাহকে মানা। এই জন্য দুইটা অর্থ বেশি গ্রহণযোগ্য। রাসূলকে না মানা, জান্নাতে যেতে চাইতে না চাওয়া, যে আমি জান্নাতে যাব না, আমি রাসূলকে মানি না, এরা আবা করলো। কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মানি আবা, আল্লাহর নবী কে আবা করলো, কেউ অস্বীকার করলো। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে আল্লাহর নবীকে মানি না? আপনারা কি কেউ বলতে পারবেন আল্লাহর জান্নাত মানি না? মুসলমানরা এই কথা বলতে পারবে? আপনারা যারা এখানে আছেন বলতে পারবেন? তো সাহাবীরা জিজ্ঞেস করলো, কে এমন, কে বললো রাসূলকে মানি না, কে বললো জান্নাতকে মানি না? এ কথা বললোটাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার আনুগত্য করলো, যারা আমার ইত্তেবা করলো, যারা আমাকে মেনে নিল, আমি যা বললাম তা যা গ্রহণ করলো যারা, আমি যা আদেশ করলাম তা মেনে নিল যারা, ওরা জান্নাতে চলে গেল। ওমান আসনি ফাকাদ আবা। আর আমি যা নিষেধ করলাম এগুলোকে যারা ত্যাগ করলো না, আমার নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলো না, ওরাই আবা করলো। আমি রাসূল বলেছি সুদ খায়ও না, ও খায়, আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খায়ও না, ও খায়, আমাকে মানে না তাই। আমি বলেছি জিনা করো না, করে, আমাকে মানে না তাই। আমি বলেছি শিরিক করো না, করে, আমাকে মানে না তাই। আমি বলেছি বিদআত করো না, করে, আমাকে মানে না তাই। আমি যা নিষেধ করেছি এগুলো যারা মানলো না, যারা ওভারটেক করলো, যারা অমান্য করলো, ওরাই আমাকে অস্বীকার করলো। তাহলে রাসূলকে মানা আর না মানা মানে রাসূলের কথা মানা না মানার মধ্যে। আপনি যদি রাসূলের কথা মানেন তাহলে রাসূলকে মানলেন, আপনি যদি রাসূলের কথা না মানেন তাহলে রাসূলকে মানলেন না। তাহলে এই বাক্য অনুযায়ী আমি আপনাদের বলতে চাই, রাসূল থেকে যা আদেশ আসবে এগুলো আমরা মেনে নিতে বাধ্য। রাজি আছি সবাই? আল্লাহ রাসূল যা বলবেন তা আমরা মানব তো? আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। হাদিস নাম্বার 1, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবিআকা হাদাল আমর। তিনি বলেন, আমি একদিন আল্লাহর রাসূলের সাথে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম। আমর ইবনে আব্বাস বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, ইসলামের প্রাথমিক যুগে যখন ইসলামের সূচনা হয়, যখন ইসলামের শুরু হয়, যখন আপনার উপরে ওহী নাজিল হয়, প্রথম প্রথম একদম শুরুর দিকে আপনার উপরে যখন ওহী নাজিল হয়, ইসলামের সূচনায়, ইসলামের শুরুতে আপনার সাথে আর কে ছিল, আমি এই জিজ্ঞেস করলাম। আল্লাহ নবী বললেন, কালা হুররুন আব্দুন, একজন আজাদ ব্যক্তি আর একজন গোলাম। যখন ইসলামের শুরু হয়
তখন একজন আজাদ ব্যক্তি আমার সাথে ছিল, একজন গোলাম আমার সাথে ছিল। আজাদ ব্যক্তি মানে, আজাদ ব্যক্তির অর্থ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর গোলামের অর্থ হলো একজন ক্রীতদাস, তার মানে বিলাল রাদিয়াল্লাহু আনহু। যখন ইসলামের শুরু হয়, যখন ইসলামের সূচনা হয়, তখন আমার সাথে বিলাল ছিল, আমার সাথে আবু বকর ছিল। আমর ইবনে আবাসা বলেন, কুলতু, আমি জিজ্ঞেস করলাম, মাল ইসলাম, হে আল্লাহর নবী, ইসলাম কি? ইসলাম এর নিদর্শন কি? ইসলাম এর সৌন্দর্য কি? ইসলাম এর আলামত কি? আল্লাহর নবী বললেন, তিবুল কালামি ওয়া ইতআমুত তাআম। ইসলাম হলো, ইসলামের নিদর্শন হলো, ইসলামের পরিচয় হলো, ইসলামের সৌন্দর্য হলো মার্জিত কথাবার্তা বলা আর অভুক্তকে খাবার খেতে দেওয়া। মার্জিত কথা মানে আমার জবান দিয়ে খারাপ কথা বের হবে না, আমার জবান দিয়ে ফাহিশা কথা বের হবে না, আমার জবান দিয়ে নাপাকি কথা বের হবে না, আমার জবান দিয়ে গালিগালাজ বের হবে না, আমার জবান দিয়ে মিথ্যা বের হবে না, আমার জবান দিয়ে ফাহিশা বের হবে না। অর্থাৎ মার্জিত কথা বলা, আমার কথাটা হবে সুন্দর, আমার কথাটা হবে ভদ্র, আমার কথাটা হবে মার্জিত। আর অভুক্তকে খাবার দেওয়া, যারা খাবার পায় না, যাদের খাদ্য নেই, যাদের খাবার খাওয়ার ব্যবস্থা নেই, যারা অভাবে, যারা অনটনে পড়ে আছে, তাদেরকে খাদ্য দেওয়া। আমাদের অনেক মুসলমান আছে, আমাদের ঘরে আমরা শান্তিতে খাবার খাই, কিন্তু আমার বাড়ির পাশে, আমার ঘরের সাথে আরেকজন না খেয়ে রয়েছে, আমি তার খবর নেই না। এটা ইসলাম সৌন্দর্য নয়। আল্লাহর নবী বললেন, ইসলামের সৌন্দর্য, ইসলামের নিদর্শন মার্জিত কথা বলা, ইসলামের নিদর্শন অভুক্তকে খাবার দেওয়া। আমর বলেন, আমি আবার বললাম, মাল ঈমান, হে আল্লাহর নবী, ঈমান কি? ঈমান তার নিদর্শন কি? ঈমান তার সৌন্দর্য কি? ঈমান কাকে বলে? ঈমান তার নিদর্শন কি? ঈমান তার সৌন্দর্য কি? আল্লাহর নবী বললেন, আস-সাবরু ওয়াস-সামাহাতু। ঈমান হলো ধৈর্য ধরা, ঈমান হলো দান করা। আমাদের প্রায় অনেক মানুষ এই ধৈর্যের অর্থ করতে গিয়ে ভুল করেছে। আল্লাহর নবী বলেছেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের, তাকে ইলমের গভীরতার জ্ঞান দান করেন, ফিক দান করেন, বুঝ দান করেন, হাদিসটা বুঝার তৌফিক দান করেন, যার আল্লাহ কল্যাণ চান। এখানে সবরের অর্থ কি? আমরা মনে করি সবরের অর্থ হলো আমি দাওয়াতি কাজ করতে গেলাম, এই কারণে আমার উপরে বিপদ আসলো, আমার উপরে মুসিবত আসলো, আমি ওই বিপদে, আমি ওই মুসিবতে ধৈর্য ধারণ করলাম, এটা হলো সবর। আমরা এটা বুঝি না? এইটা বুঝি। আর দান করার অর্থ আমরা বুঝি যে দান করা এর অর্থ হলো আমরা মসজিদে, আমরা মাদ্রাসায় কিছু টাকা পয়সা দান করব, এইটা হলো দান করা, ঠিক না? এইটা আমরা বুঝি। কিন্তু আস-সাবরু ওয়াস-সামাহাতু এর অর্থ এটা নয়। এর অর্থ কি? সবরের অর্থ হলো আমি গুনাহ করতে পারি, আমি ইচ্ছা করলে সুদ খেতে পারি, আমি ইচ্ছা করলে ঘুষ খেতে পারি, আমি ইচ্ছা করলে নাপাক কাজ করতে পারি, আমি ইচ্ছা করলে গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারি, আমি ইচ্ছা করলে মদ পান করতে পারি, কিন্তু আমি পান করলাম না, আমি সুদ খেলাম না, আমি ঘুষ খেলাম না, আমি গান শুনলাম না, আমি মদ নিষেধার দ্রব্য পান করলাম না। এই যে পাপ থেকে বাঁচলাম, এই পাপ থেকে বাঁচার মাধ্যমে ধৈর্য ধারণ করা, এর নাম হলো সবর, আর এইটা হলো ঈমান। তাহলে বলেন তো সবর কি? পাপ থেকে বিরত থেকে ধৈর্য, মানে আমার ধৈর্য, আমি পাপ করব না, এটাও একটা ধৈর্য লাগে, ঠিক না? পাপ যে করব না, বিরত থাকা, এটাও একটা ধৈর্য। আর দান করা কি? এই দানের অর্থ হলো জীবন দান করা, জিহাদে গিয়ে মৃত্যুবরণ করা, অথবা সময় দান করা। এর অর্থ এটাও হতে পারে আমি একটা মজলিসে,
আমি একটা মাহফিলে, আমি একটা ইলমের ময়দানে, আমি একটা মসজিদে, আমি একটা মাদ্রাসায় সময় ব্যয় করলাম, এই যে সময়টাই তো জীবন। আপনি যদি বলেন প্রমাণ কোথায়, আপনার মতবাদ তো মানবো না, জি না, আমি আপনাকে কাফের বলি নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, পরবর্তী প্রজন্ম তাবিরা বলেছেন, পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কিরাম অধিকাংশ তারা এ কথা বলেছেন। আল্লাহর নবী বললেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, কোন সাফায় বাইনার রাজুল ওয়া বাইনাল কুফর ওয়াশ শিরক তারকুস সালাহ, কোন বর্ণনায় বাইনাল আবদ ওয়াল কুফর ওয়াশ শিরক তারকুস সালাহ। একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের ভিতরে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো মুমিন, যারা সালাত আদায় করে না ওরা হলো মুশরিক নতুবা কাফের। যারা নামাজ পড়ে না ওদের ইসলামে কোনো জায়গা নাই। আপনি দলিল নিয়ে আসেন যে খবরদার যারা নামাজ পড়ে না তারা ফাসিক। দলিল কি? সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, মুসলিমকে হত্যা করা কুফরি। যেহেতু মুসলিমকে হত্যা করা কুফরি, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, তো সিফিনের যুদ্ধে সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করলো, তাহলে কি তারা কাফের হলো? আস্তাগফিরুল্লাহ। কেন তারা কাফের হবে? আপনি বাক্য বোঝেননি, আপনি গ্রামার বোঝেননি, আপনি ব্যাকরণ বোঝেননি। সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, এই কুফরের আগে আলিফ নাই, লাম নাই, মারেফা নাই, নির্দিষ্ট নাই। তার মানে এই কুফর কাউকে ইসলাম থেকে বের করে না, কাউকে ইসলাম থেকে এই কুফর বের করে দেয় না, কাউকে ইসলাম থেকে বের করে না। অতএব এটা ওই কুফর নয়, এই কুফর হলো আমলগত কুফর, এই কুফর হলো আমলগত কুফর। কিন্তু সালাতের ক্ষেত্রে যেই কুফর উল্লেখ করা হয়েছে, ওখানে আলিফ আছে, ওখানে লাম আছে, ওখানে মারেফা করা হয়েছে, ওখানে নির্দিষ্ট করা হয়েছে যারা সালাত আদায় করে না ওরা স্পষ্ট, ওরা নির্দিষ্ট স্পষ্ট কাফের, এতে কোনো সন্দেহ নাই। আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে, আমরা যারা সালাত আদায় করি আর তারা যারা সালাত আদায় করে না, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত পড়ে তারা হলো মুমিন, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। আব্দুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব, নাম শুনেছেন না? প্রত্যেকেই জানেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের ফরজ সালাত আদায় করাচ্ছিলেন। এক রাকাত হয়েছে, আর এক রাকাত হয় নাই। ঘাতকে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য ছুরি নিয়ে এসেছে, ছুরির ভিতরে বিষ লাগিয়েছে। ওই ছুরি দিয়ে, বিষযুক্ত ছুরি দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতে দাঁড়িয়েছে। এক রাকাত পড়েছেন, আর এক রাকাত পড়তে পারেন নাই। ওনার পেটে ওই ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে, পেট থেকে নাড়ি বুড়ি বের হয়ে গেছে, উনি টলে পড়ে গেছেন। উনি আর আরেক রাকাত সালাত আদায় করতে পারেন নাই। উনি ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছেন। ওনার যখন জ্ঞান ফিরে পেল, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন না আমার ছেলে কোথায়, বললেন না আমার সন্তান কোথায়, বললেন না আমার সম্পত্তি কোথায়, বললেন না আমার বন্ধু কোথায়। তিনি বললেন লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? দেখেছেন উনার ঈমান কি? লোকেরা কি সালাত আদায় করেছে? তার মানে উনি জানেন আমি এক রাকাত পড়েছি, আর এক রাকাত পড়তে পারি নাই। সাহাবীরা বললেন লোকেরা সালাত পড়ে নিয়েছে। ওমর ইবনুল খাত্তাব বললেন আমার কি হবে, হায় আমার কি হবে, আমার কি হবে। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি সালাত আদায় করে না ইসলামে তার কোনো জায়গা নাই। আমার কি হবে। আপনি তো ওক্তের পরে ওক্ত ত্যাগ করেছেন, ওমর ইবনুল খাত্তাবের এক রাকাত ছুটে গেছে, তাই উনি আশঙ্কা করছেন ওনার কি হবে। আর আপনি সালাত আদায় করেন না, আপনি বড় করে বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, ঠিক না? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নাই, তাদের কোনো ধর্ম নাই।
পরবর্তী প্রজন্ম আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। কোনো আমল যদি কেউ ছেড়ে দিত তাদেরকে কাফের মনে করতেন না। একমাত্র সালাত ছাড়া যদি সালাত ত্যাগ করত তাহলে তাদেরকে কাফের মনে করত। রাসূলের হাদিস অনুযায়ী, সাহাবীদের কওল অনুযায়ী, তাবিঈদের বর্ণনা অনুযায়ী স্পষ্ট হয়ে গেল, যারা সালাত আদায় করে না ওরা স্পষ্ট কাফের, এতে কোনো সন্দেহ নেই। এবার যদি কেউ নামাজ না পড়ার কারণে কাফের হয় তাহলে তার উপরে কিছু বিধান আসে। বিধান এক, যে বেনামাজি, যে সালাত আদায় করে না, আপনি মুসলমান, আপনি মুমিন, ওই বেনামাজির জানাজা পড়বেন না। বেনামাজির কি নাই? জানাজা নাই। আবার জোরে বলেন, আপনারা রাগ করছেন? বেনামাজির কি নাই? জানাজা নাই। তাহলে বেনামাজি মরলে কি করবেন? আপনি তাকে পানিতে ফেলে দিবেন, না হলে কোনো মরুভূমিতে ফেলে দিবেন, না হলে যেখানে আবর্জনা রাখে ওই আবর্জনায় ফেলে দিবেন। কেন? আপনি আত্মাকে আবর্জনায় ফেলে দিবেন। আপনি বলবেন আবর্জনায় ফেললে অথবা পানিতে ফেললে অথবা অন্য কোনো জায়গায় ফেললে ও পচে দুর্গন্ধ বের হবে। ঠিক আছে, এই কারণে যেহেতু দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে, ঠিক কুত্তাকে যেভাবে পুঁতে রাখেন, যে বেনামাজি ওকে কুত্তার মতো পুঁতে রাখবেন। আর কোনো সম্মান নাই, আর কোনো দাম নাই। বেনামাজির কোনো জানাজা নাই। আপনি যদি বেনামাজির জানাজা পড়েন তাহলে আপনি হবেন গুনাহগার। আপনি যদি বেনামাজির জানাজা পড়েন তাহলে আপনি হবেন গুনাহগার। আল্লাহকেও আপনি মানলেন না, রাসূলকেও মানলেন না। কেন? বেনামাজির জানাজা নাই। আপনি সূরা তাওবা খোলেন, ৮০ নম্বর আয়াত দেখেন। আল্লাহর নবী বলেছে, হে নবী, তাদেরকেও মৃত্যুবরণ করলে আপনি তাদের জানাজা পড়বেন না। আচ্ছা বলেন তো, এই বেনামাজি লোকটা ভালো বেশি নাকি আল্লাহর নবীর মা বেশি ভালো? এই বেনামাজি লোকটা ভালো বেশি না আল্লাহর নবীর চাচা আবু তালেব বেশি ভালো? আবু তালেব বেশি ভালো না? আল্লাহর নবীর মা বেশি ভালো না? কেন? আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে চাচার জন্য দোয়া করতে চাইলেন। সূরা তাওবার ১১৩ নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী, যারা মুমিনদের জন্য জায়েজ নেই এবং যারা নবীদের জন্য জায়েজ নেই, কাফের মুশরিকদের জন্য দোয়া করা, তারা যদি আপনার নিকট আত্মীয় হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুসনাদে আহমদে এসেছে, আল্লাহর নবী তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মায়ের জন্য দোয়া করতে চাচ্ছিলেন। আল্লাহ সূরা তাওবার ১১৩ নম্বর আয়াত নাজিল করলেন, আল্লাহর নবী, আপনি দোয়া করিয়েন না, আপনার দোয়া কিন্তু কবুল করব না। মুমিনের জন্য এবং কি যারা মুমিন, যারা নবী, এদের জন্য, কাফেরের জন্য দোয়া করা জায়েজ নয়। আল্লাহর নবীর মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করতে পারলেন না, আল্লাহর নবীর চাচার জন্য আল্লাহর নবী দোয়া করতে পারলেন না। ঠিক আপনি যতই দাবি করেন মুসলমান, আপনি যতই দাবি করেন মুসলমান, যদি বেনামাজি মারা যায় তার জানাজা পড়া হারাম। কেউ যদি জানাজা পড়ে তাহলে ও হবে অবাধ্য এবং ও হবে গুনাহগার। নামাজি লোকের জানাজা পড়লে ১ কেরাত নেকি হয়। কয় কেরাত? ১ কেরাত। মুমিনের জানাজা পড়লে ১ কেরাত নেকি হয়। যদি আল্লাহ জানাজাটা কবুল করে, আপনারটা যদি কবুল করে, তার জন্য দোয়া করলে এবং তাকে কবরে দাফন করলে ২ কেরাত। জানাজা আর দাফন মিলে ২ কেরাত হয়। কিন্তু বেনামাজির জানাজা পড়লে নেকি নাই। বেনামাজির জানাজায় কোনো নেকি নাই। তাহলে কি আছে? গুনাহ আছে। বেনামাজির জানাজা পড়বেন কি? আপনারা রাগ করতেছেন? মাঝে মাঝে কি? কখনো না। সে বাবা হোক, সে মা হোক, সে আত্মীয় হোক, সে যাই হোক, বেনামাজির কোনো জানাজা নেই। আপনি রাসূলের চাইতে আল্লাহর বেশি প্রিয় না, কথাটা মনে রাখিয়েন। রাসূলের চাইতে আপনি বেশি প্রিয় না। মাসালা ২, যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, তারা যদি মুরগি জবে করে, তারা যদি গরু জবে করে, তারা যদি খাসি জবে করে, তারা যদি ছাগল জবে করে, তারা যদি কোনো প্রাণী জবে করে, ওই জবেকৃত গোশত মুসলমানের জন্য বৈধ নয়, মুসলমানের জন্য হারাম। আপনি দোকানে গেছেন, মুরগি কিনেছেন, ভালো কথা। আপনি দোকানে মুরগি কেনার পরে ওই দোকানদারের একটা কর্মচারী আছে, টাকনুর নিচে তার কাপড় ঠিক মতো পবিত্রতা অর্জন করে কিনা তা জানা নাই। নামাজ তো মনে হয় পড়েই না, সালাতের ধারে কাছেও মনে হয় যায় না।
আপনি তাকে দিয়ে জবে করালেন, ওই গোস্ত এনে খাবেন, এইটা আপনার জন্য হালাল নয়। যে বেনামাজি তার জবকৃত গোস্ত ওই রকম হারাম যেরকম শুকুর হারাম, যেরকম হারাম হারাম, যেরকম মদ হারাম, যেরকম জুয়া হারাম, যেরকম গান বাজনা অশ্লীলতা করা হারাম, যেই রকম জিনা করা হারাম, ঠিক বেনামাজির জবকৃত গোস্ত খাওয়া হারাম। ফতোয়া নাম্বার 3, যারা বেনামাজি এদের জানাজা নাই, এদের জবকৃত গোস্ত খাওয়া জায়েজ নাই। যারা বেনামাজি এদের সাথে মেয়েকে বিবাহ দিবেন না। আপনার মেয়ে আছে, আপনি বেনামাজির সাথে কখনো মেয়ে বিবাহ দিবেন না। আপনি বলেন আপনি তো এখন আর নামাজি ছেলে খোঁজেন না, আপনি খোঁজেন কার টাকা বেশি, কার অর্থ বেশি, কার পয়সা বেশি, আপনি তাকে খোঁজেন। অথচ আল্লাহর নবী বলেছেন, হাদিস সবাই জানে কিন্তু হাদিসের মর্ম বোঝে না। তারা বলে যে যার 2টা মেয়ে হবে তার জন্য জান্নাত রয়েছে, যার 3টা মেয়ে হবে তার জন্য জান্নাত রয়েছে, যার 1টা মেয়ে হবে তার জন্য জান্নাত রয়েছে। এরকম হাদিস নাই। আল্লাহর নবী বলেছেন, যার 3টা মেয়ে হলো, অতবার সুন্দর করে আদব কায়দা শিক্ষা দিল, অতবার সুন্দর করে কোন পুরুষের হাতে, কোন লোকের হাতে তুলে দিল, উত্তম কারো হাতে, ইমানদারের হাতে, তাহলে তার জন্য জান্নাত। 3 মেয়ে জন্ম দিলেই জান্নাত না? কে বলেছে আপনাকে? আপনার 3 মেয়েকে জন্ম দিয়েছেন, ভালো কথা। আপনি 3 মেয়েকে উত্তম আদব কায়দা শিক্ষা দেবেন। আপনি 3 মেয়েকে 3টা ভালো স্বামী ধরে দিবেন। 2 মেয়েও যদি হয় 2টা ভালো স্বামী ধরে দিবেন। 1 মেয়েও যদি হয় 1টা ভালো স্বামী ধরে দিবেন। আপনার জন্য জান্নাত রয়েছে কটা, ঠিক। কিন্তু যাকে যার কাছে দিলেন, আপনি বললেন জামাই আমার ভালো, অনেক ভদ্র, কিন্তু নামাজ পড়ে না। আরে যে নামাজ পড়ে না তার মতো খারাপ পৃথিবীর ভিতরে আর কেউ নাই। যে নামাজ পড়ে না সবচেয়ে বড় খারাপ এ। জিনাকারও এত খারাপ নয়, মদ পানকারীও এত খারাপ নয়, এবং গান বাজনা যে শোনে সেও এত খারাপ নয়, বেশ্যাও এত খারাপ নয় যত খারাপ বেনামাজি। আপনি বলছেন ও ভালো ছেলে না, আপনি যদি বিয়ে দেন আপনার মেয়ের বিবাহ হবে না। আপনার মেয়ের বিবাহ বৈধ নয়, বেনামাজির সাথে বিয়ে হয় না। আপনি আমার উপরে রাগ করবেন, হুজুর ফতুয়া দেয় কি? শোনেন, স্বামী সালাত পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, বিবাহ বিচ্ছিন্ন, তালাক। আপনি বলবেন হুজুর কত মারাত্মক ফতুয়া দেয় গো। আপনি খোলেন, এখন খোলেন, সূরা মুমতাহিনা খোলেন, তেন ফতুয়া আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে? বেনামাজির সাথে বিয়ে জায়েজ নয়, বৈধ নয়। মুমতাহিনা 10 নম্বর আয়াত খোলেন, এখনই দেখেন। আপনি কি মনে করেন বেনামাজি কত খারাপ, কত জঘন্য? বেনামাজি যদি তার মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়েটাও জায়েজ নয়। সালাত আর ত্যাগ করবেন? সত্যি করে বলেন, ত্যাগ করবেন? একটু সবাই লিল্লাহি তাকবীর বলেন তো। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। 2 হাত উঁচু করেন, হে আল্লাহ আমরা সালাত ত্যাগ করব না, আমরা সালাত ত্যাগ করব না, আমরা সালাত ত্যাগ করব না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। হাত নামান। আপনার জীবন বের হয়ে যাবে, আপনি মরে যাবেন, আপনার যত কষ্ট হোক তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনি সালাত ত্যাগ করবেন না। আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন, আমিন বলেন। ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা, খবরদার নেশাদার দ্রব্য পান করবা না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করবা না। এগুলো হচ্ছে সমস্ত অশ্লীলতার মূল। যত অশ্লীলতা আছে, যত নাফাকি আছে, সব কিছুর মূল হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। একটা লোক তো প্রথমেই আর হিরোইন খায় না, গাঁজা খায় না, প্রথমেই তো সে বড় বড় নেশাদার দ্রব্য পান করে না। প্রথমে কি করে? বন্ধুদের পাল্লায় পড়ে 2-1 টান সিগারেট, বিড়ি টান দেয়, ঠিক না? তারপরেও কিছুদিন বাদে নিজে একা খাওয়া শিখে, তারপরে ওইটা খাওয়াটা বেড়ে যায়, তারপরে আবার ওই মশলা ফেলে দিয়ে ওইখানে গাঞ্জা ঢুকায়, তারপরে ওইটা খায়, তারপরে ওইটা খায়, তারপরে আস্তে আস্তে ওইটাকে বাড়ায়, তারপরে ইয়াবা খায়, তারপরে হিরোইন খায়, তারপরে ফেন্সিডিল খায়, তারপরে সে এক সময় গিয়ে তার জ্ঞান হারিয়ে যায়, আরো মেয়েদেরকে ধরে ধর্ষণ করে। এই জন্য আল্লাহর নবী বলেছেন নিষেধার দ্রব্য পান করবা না। এখন তো মারাত্মক, হুজুররা আবার ফতোয়া দেয়, কই যে বিড়ি খাওয়া মাকরু, বিড়ি খাওয়া হারাম, আর জর্দা খাওয়া মাকরু, ঠিক না? হুজুর তো বলবে, হুজুর যে নিজে জর্দা খায়, ঠিক না? আচ্ছা বলেন তো, বিড়ি খাওয়াটা বেশি, বিড়ির ভিতরে যে মশলা, তামাকের পাতা না, বিড়ির ভিতরে যেটা দেয় ওটা তো আগুন দিয়ে খায়, আর তুমি তো হুজুর টাটকা জর্দা
কাঁচাটা খাও, হারাম হলে তোমারটা আগে হবে। আমার বাবার সাথে তামাক খেতে কাজ করতে গেছিলাম, দেখেছিলাম তামাক খেতে কোনো বেড়া বাউন্ডারি নেই। কেন নাই? আব্বাকে বললাম কেন নাই? আব্বা বলল গরু খায় না, ছাগলেও খায় না। তার মানে তামাক পাতা গরুতেও খায় না, ছাগলেও খায় না, কুত্তাও খায় না, শ্রীগালেও খায় না, শুকুরেও খায় না, কোনো পোকায়ও খায় না, ওইগুলো মানুষে খায়। একজন আলেম বলেছিলেন যারা গুল খায়, জর্দা খায়, ও গু খায়। তখন আমি ভাবলাম কেন? তখন মনে হলো এই হাদিসটা আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি এই নিষেধার দ্রব্য পান করে তাহলে আল্লাহ তাকে ওয়াদা করেছেন তিনাতুল খাবাল খাওয়াবেন, জাহান্নামীদের রক্ত মাংস খসে খসে পড়বে আর ওইগুলোকে খাইয়ে দেওয়া হবে। যাই হোক, সম্মানিত শায়েখ এসে গেছেন, আমি আর কথা বলছি না। অসমাপ্ত আলোচনায় যতটুকু বলেছি, আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ অনেক জ্ঞান গর্ব আলোচনা